এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ। তো গাইস, তোমরা তো আগের পার্টে দেখলেই যে 7 তারিখে তো আমরা ট্রেনে উঠেছিলাম, আর দেন 8 তারিখে আমরা নেমেছি হচ্ছে পুরীতে। তো সমস্ত কিছু তো তোমাদের আগের ব্লগে শেয়ার করলাম, যে ট্রেন জার্নি, ট্রেনের খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো এবারে হচ্ছে আজকে হচ্ছে ডে 1, আজ তো হচ্ছে 8 তারিখ। তো আজকে থেকেই হচ্ছে ডে 1-এর ভিডিও। তো ডে 1-এর একদম মর্নিং থেকে স্টার্ট করলাম ব্লগটা, দেন এন্ড করবো কিন্তু একদম রাতে। তো ডে 1-এর পুরো দিনের ভিডিওটা তোমাদের আজকে শেয়ার করার আছে। তো চলো এখন নিচে যাবো, এখন তো রুমের মধ্যে আছে, এখন নিচে যাব, কি ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি বোধহয় চাটা হয়ে গেছে, কারণ আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, আর আমি চা যেহেতু খাই না, তবে দেখি যদি যদি থাকে আমার জন্য, যদি থাকে চা তবে খাবো। যাই হোক, একটু আর অনেক ফুল তো বেরিয়ে নিয়েছি, আর লং করে যাবো, ইয়েতে লং করে যাবো। কিন্তু ভীষণ সুন্দর আমাদের হোটেলে, আমার তো খুব ভালো লেগেছে। দেখো, এখানে ফটো তোলার জন্য খুব ভালো হবে। এখানে এখানে চা অলরেডি তৈরি হয়ে গেছে। চাটা আমি খাবো না, কিন্তু এটা মনে হচ্ছে এটা হচ্ছে লুচির আলুর তরকারি। তরকারি, ঠিক আছে। এই তোর চ্যানেলের নাম কি? কিছুই না, কিছু না চ্যানেল। ইচ্ছে জানার পর আমাদের রাঁধুনিটাকে দেখা ভাই। আচ্ছা, এই যে এখানে আমাদের সব ক্যান্ডিডেট। কোথায়? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্লগার আছে। বাবা এই যে এই যে নাম্বারটা আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে দেবো। সবাই একটু হাই করে দাও। গরম লুচি তৈরি, ফুলকো ফুলকো লুচি, আর এখানে বেলা হচ্ছে। বসে পড়ো, বসে পড়ো। কাজবাজ করে বসলাম খেতে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি বন্ধুরা, কারণ বসেছি খেতে। চলো দেখা যাক। ও বোনও দেখো লুচি টুচি ভেজেছে, পাগল হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা যাবো সমুদ্রে স্নান করতে। তো চলো এখন লুচি খেয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। এটা তো লুচি, গরম গরম লুচি নিচ্ছি না, কেউ কিছু বলবে, ব্যাস সবাই খুব খুশি। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এখন তো একটু কাজ বাজ করছিলাম, তোমায় বললাম। এই যে বন্ধুরা এক গামলা লুচি নিয়ে বসে গেছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। বাকি যারা সবাই চলে গেছে সমুদ্রে স্নান করতে। আমরা একটু পরে যাবো, আমরা এখন খাচ্ছি। খাবো না। তো আমরা সবাই এখন যাচ্ছি স্নান করতে। এই দিদি হাই করো। আমরা এখন যাবি, সবাই যাচ্ছি স্নান করতে। আয় ছবি তুলে দেবে তো, ছবি তুলবি না? তো আমরা সবাই এখন যাচ্ছি স্নান করতে, সমুদ্র দেখতে। সবাই একদম সমুদ্রের মজা নিচ্ছে ভাই। আর ঢেউগুলো দেখো, জাস্ট বিশাল উঁচু ঢেউ, বিশাল উঁচু উঁচু ঢেউ। ফার্স্ট না, আমি নামবো না এখন। তো বিশাল মজা হচ্ছে, কিন্তু ঢেউ দেখেই মজা হচ্ছে, সে নামবো তো পরের কথা। দেখো এখানে কি করছে, জ্যান্ত বালি চাপা দেওয়া হচ্ছে, জ্যান্ত বালি। বাইরে লেজ হয় না রে বাবা, এটা তো আমার বডি থাকবে রে। আরে এইটা তো লেজ। আরে ঠিক আছে, না না এরকম হবে না, আমি ভাবনা করি তারপর আমি কথা বেরিয়ে গেছে। ভাই এবার তোলা
না 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 রাত কিচ্ছু হবে না। আরে নাকে একটু বালি দে। ওরে যাও ওরে যাও ওরে যাও। এই আসে ওরে যাও। ভিডিও অন করা। ছোবল না খায় ময়রা কাছে নে আও দেখতে দেখতে ছবি তুলে হাতে একটা ছবি আরে না না ইলিশ। তো স্নান টান খাওয়ার কমপ্লিট, খুব আনন্দ করেছি আজকে সমুদ্রে গিয়ে। তো আর এখন তো সবাই খাওয়া দাওয়া করছে একে একে। তো কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। রাঁধুনিকে আগে বলতে হবে। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে, কেমন হয়েছে? দুর্দান্ত খাবার হয়েছে। কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে আজকে? আমার দই কাতলা ভালো লাগছে। ডালটা। আর আপনার? ভাত দেবো ভিটামিন। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো গাইস দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন প্রথম পাতে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। বললো তো মাছের মাথা দিয়ে আর বেগুনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে বেগুনি, দুর্দান্ত, সাথে কাঁচা লঙ্কা একটা। হুম তো হ্যালো এভরিওয়ান, তো এখন তো বিকেল হয়ে গেছে, 5টা মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো আজকে এই সময় এরকমই সেরেছি, কেমন লাগছে জানি। পায়েল এদিকে আয়। তো আমরা দুজনেই কিন্তু ঘুরতে, বাকি সবাই ঘুরতে চলে গেছে। আমরা একটু শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম ওই জন্য। তো আমরা এখন একটু বেরিয়েছি। আজকের আউটফিট হচ্ছে এইটা, ডে 1-এর বিকেলবেলা। তো গাইস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তোমরা তো অনেকেই হয়তো শুনেছো পুরীর শ্মশানের কথা, যেটা কখনো নেভে না, কখনো খালি যায় না। তো চলো সেই শ্মশান তোমাদের একবার দেখাই। তো এই হচ্ছে সেই শ্মশান, মহা শ্মশান যাকে বলা হয়, মানে যে শ্মশানে কোনোদিনও নেভে না, 24 ঘন্টা প্রতিদিন সব সময় জ্বলছে। এটা হচ্ছে একদম মেন যে পুরীর কি বলবো, ওটা স্বর্গদ্বার যেটাকে বলে, স্বর্গদ্বার একদম মেন মার্কেট হচ্ছে কিন্তু এটা। চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই জায়গাটা প্রচুর জমজমাট থাকে। এই যে এটাই হচ্ছে সেই স্বর্গদ্বার যেটাকে বলে, স্বর্গদ্বার যাই হোক, এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা। মানে এই জায়গাটা যখন কোনো ছবিতে বা কারো ভিডিওতে দেখি না, জাস্ট মানে কি বলবো, মানে একদম একটাই আলাদাই ইমোশন এই জিনিসটা দেখার পর। স্বর্গদ্বার। তো দেখো গাইজ, এই নাগরদোলার কথাগুলোই কিন্তু তোমাদের বলছিলাম সে সকালবেলা। কত বড়, একদম কত উঁচু। সত্যি বলতে আমাদের ওদিকে কিন্তু এত বড় নাগরদোলা মেলাতেও যায় না। এখন বসে রয়েছি সমুদ্রের ধারে, একদম চা খাবো এখন একটু। তো সমুদ্রের ধারে বসে চা খাওয়ার যে মজা, সেটা কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগে। যতবারই আগে এসেছি ততবারই এরকম বসে চা খেয়েছি,
সামনে সমুদ্র দেখছি আর সাথে চা খাচ্ছি, জাস্ট অসাধারণ, সিরিয়াসলি। চলো তোমাদেরকে সমুদ্রটা একবার দেখিয়ে দিই। এখনো সেই শান্ত, এখন যতটা ভালো লাগছে না, একটু যখন সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, সমুদ্রটা দেখে সত্যিকারের ভয় লাগবে। এখন যতটাই একদম মনে হচ্ছে যে ঠিকঠাক, এখন ভয় লাগছে না, কিন্তু রাতের সমুদ্র খুব ভয় লাগে। আমার তো খুব ভয় লাগে। তোমাদের কি এরকম হয়? অবশ্যই কমেন্ট করে জানাই। আমরা এখন বসে দিই চা খেতে, না? কি সুন্দর প্লেস, এরকম সোজাসুজি সমুদ্র আর একটা হাতে গরম চা থাকবে, হ্যাভেন। তো আজ হচ্ছে কি জগন্নাথের রসগোল্লা ভোগ। এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে রথের দিন থেকে আজ পর্যন্ত জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রথেতেই থাকে। আর আজকেই সেই শেষ দিন যেখানে সকল ধর্মের হাতে জগন্নাথ দেব কিন্তু রসগোল্লা ভোগ নেয়। তো সেই দিনতেই কিন্তু আমরাও চলেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। তো রাতের পুরীর মন্দির দেখো কত সুন্দর লাগছে, বলো। আমার সাথে সাথে তোমরাও একবার দর্শন করে নাও। রাতের সমুদ্র, রাতে ফুচকা, তো ঘুরতে এসে ফার্স্ট তো ফুচকা সব জায়গায় খাই, তো পুরীতে এসেও কিন্তু খেতেই হবে ফুচকা। छोड़ दो, मर पाओगी क्या? তো এখানে লঙ্কার পকোড়া সেই বিকেলে দেখে গেছিলাম, খুঁজে খুঁজে ঠিক আবার চলে এসেছি। গরম থেকে দেবে। হ্যাঁ, কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এই যে লঙ্কার পকোড়া খাচ্ছে। ঘেমে তো স্নান হয়ে গেছি একদম। লঙ্কার পকোড়া ফার্স্ট টাইম খাচ্ছি এরকম। এ ফটো তোলা হলো না। তো আজকে রাতের মেন অ্যাট্রাকশন হচ্ছে সবার প্রিয় চিকেন বিরিয়ানি। চলো তোমাদের একটু দেখাই হাঁড়িটা খুলে। টেনটেন, একদম তামার হাঁড়িতে কিন্তু বিরিয়ানি করা হয়েছে। চলো যখন খেতে বসবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তবে কাটবে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখন বিরিয়ানি কাটবো। শুধু ভাত রাখবি তাহলে বয়স আলু একটু সিদ্ধ হয়েছে না? হ্যাঁ, তা তো হবে। মাংসগুলো আলাদা ট্রেতে তুললে ভালো হতো। এই যে বিরিয়ানি, আচ্ছা দুর্ভিক্ষ লেগেছে বুঝতে পারছি, দুর্ভিক্ষ লেগেছে এই জন্য এসেছে বিরিয়ানি আছে এখনো পর্যন্ত আসেনি। এই যে 5 টাকায় বিরিয়ানি, 5 টাকায় বিরিয়ানি এখন আসেনি কিছু। আমরা কি পাবো? অবশ্যই পাবেন। কেন পাবেন? লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, পাবেন। আমরা বিরিয়ানি হ্যাঁ।